আজকের আলোচনা রবীন্দ্র সাহিত্য স্পেশাল পর্ব 1 এমসিকিউ। এখানে এমসিকিউ রবীন্দ্রনাথের ওপর স্পেশালি কিছু প্রশ্ন আলোচনা করা হবে, যেগুলো যে কোনো পরীক্ষায় আসবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন নাটকের দৃশ্যগুলির নাম ছিল সূত্রপাত, সন্ধান, সন্ধান ও প্রকাশ? প্রথম অপশন মালিনী, দ্বিতীয় ফাল্গুনী, তৃতীয় বিসর্জন, চতুর্থ হচ্ছে রুদ্রচণ্ড। আমরা উত্তরটি দেখে নিই, খ অর্থাৎ ফাল্গুনী নাটকের। পরের প্রশ্ন দেখুন, পদাতিক ও সুভদ্র এই চরিত্র দুটি কোন নাটকের? মালিনী, ফাল্গুনী, বিসর্জন, গুরু। উত্তর হচ্ছে ঘ অর্থাৎ গুরু নাটকের। পরবর্তী প্রশ্ন দেখুন, যে মুক্তধারা নাটকটি রবীন্দ্রনাথ কোথায় বসে লেখেন? শান্তিনিকেতন, শিলং, জোড়াসাঁকো, শিলাইদহ। আমরা দেখিনি উত্তর ক অর্থাৎ শান্তিনিকেতনে বসে লেখা। পরের প্রশ্ন সম্পর্কে, শারদামঙ্গল কাব্য সম্পর্কে কে মন্তব্য করেন যে শারদামঙ্গল এক অপরূপ কাব্য? সূর্যাস্তকালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মতো শারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধ রূপের আভাস দেয়, কিন্তু রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অপশনগুলো দেখিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল মজুমদার, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন। অর্থাৎ উত্তর এটা শিওর যে আমরা ক রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখে নিই, যে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটির সূত্রপাত কোথায় শুরু? অর্থাৎ রবীন্দ্রনাথ বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি কোথায় বসে প্রথম শুরু করছেন? ক শিলাইদহ, খ প্রতিশরে, গ শিলং, ঘ মোরান সাহেবের বাড়িতে। উত্তর অবশ্যই ঘ মোরান সাহেবের বাড়িতে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কোন নাটকের সার কথা? অর্থাৎ কোন নাটকের মূল কথা এটি? প্রকৃতির প্রতিশোধ, নাকি গোড়ায় গলদ, নাকি ঋণশোধ, নাকি মালিনী? উত্তর অবশ্যই ক প্রকৃতির প্রতিশোধ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের ছোট গল্প লেখার হাতেখড়ি কোন পত্রিকাকে কেন্দ্র করে? সাধনা, বঙ্গদর্শন, হিতবাদী, যমুনা। অবশ্যই উত্তর হিতবাদী। হিতবাদী পত্রিকাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের ছোট গল্প লেখা শুরু করছেন, অর্থাৎ উত্তর গ। পরের প্রশ্ন আমরা দেখে নেব, যে প্রকৃতি থেকে বিচ্ছেদ ফলে আত্মিক মৃত্যু, কিন্তু কায়িক মৃত্যু তবু একটা মুক্তি, এই কথাগুলো রবীন্দ্রনাথের কোন গল্পের সাথে মিলে যায়? দুরাশা, ছুটি, মধ্যবর্তিনী, ক্ষুধিত পাষাণ। উত্তর খ ছুটি। পরের প্রশ্ন আমরা দেখে নেব, যে কবি রবীন্দ্রনাথ কোন পত্রিকায় হয়ে উঠলেন সমালোচক? অর্থাৎ রবীন্দ্রনাথ কোন পত্রিকায় রবীন্দ্রনাথ অন্যদের লেখা তিনি সমালোচনা করছেন? দেখি অপশন, হিতবাদী, ভারতী, বঙ্গদর্শন, ভান্ডার। উত্তর খ অর্থাৎ ভারতী পত্রিকায়। পরের প্রশ্ন আমরা দেখে নেব, আমরা দীনেশবাবুর গ্রন্থের মধ্যে বাংলাদেশের বিচিত্র শাখা প্রশাখা সম্পূর্ণ ইতিহাস বনস্পতির বৃহৎ আভাস দেখিতে পাইয়াছি। রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র সেনের কোন গ্রন্থ সম্পর্কে এমন মন্তব্য করেন? বঙ্গভাষা ও সাহিত্য, বৃহৎ বঙ্গ, রামায়ণী, কোনোটাই নয়। অর্থাৎ উত্তর ক বঙ্গভাষা ও সাহিত্য। আপনাদের জানিয়ে রাখি, এই প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, এবং আপনারা যদি চান তো প্রতিনিয়ত এইরকম ভিডিও আমি দিতে পারি, স্পেশালি রবীন্দ্রনাথের উপরে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, যে নিচের কোন কবিতাটি বৌদ্ধ সাহিত্য ও ইতিহাসকে অবলম্বন করে রচিত নয়? ভালো করে বুঝতে হবে যে কোনটা রচিত নয়, তার মানে বাকিগুলো রচিত, আর যেটা নয় সেটা উত্তর। পূজারিণী, প্রতিশোধ, পুরস্কার, অভিসার। উত্তর গ অর্থাৎ পুরস্কার এই কবিতাটি। পরবর্তী আমরা দেখে নেব, যে রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা, ভারতী, হিতবাদী, প্রবাস। উত্তরটি আমরা দেখে নিই, খ উত্তর খ অর্থাৎ ভারতী পত্রিকায় নষ্টনীর গল্পটি প্রকাশিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট। ছোট গল্প লেখায় পঞ্চ পাণ্ডবের মধ্যে তুমি যেন সব্যসাচী অর্জুন, তোমার গান্ডীব হইতে তীরগুলি ছোটে যেন সূর্যের রশ্মির মতো। কার রচনা সম্পর্কে রবীন্দ্রনাথ এমন মন্তব্য করেন? প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই কী কী। প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রমথ চৌধুরী, প্রমথনাথ বিশি, রাজশেখর বসু। উত্তর ক অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়। পরের প্রশ্ন আমরা দেখে নেব,
যে বাংলায় এ জাতের কবিতা আমি তো দেখিনি, এর কোনো লাইনটি ব্যর্থ নয়, কোথাও ফাঁকি নেই, যেন ইস্পাতের ছুরি। প্রমথ চৌধুরী কবিতা সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন? বা এটাও হতে পারে, এইভাবে উল্টোভাবে প্রশ্ন আসতে পারে। যাই হোক, আমরা দেখে নিই অপশনগুলো। প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ বিশি, রাজশেখর বসু। অর্থাৎ কে বলছেন? খ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন আমরা দেখে নেব। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর বইটি কাকে উৎসর্গ করেন? প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ বিশি, বুদ্ধদেব বসু। এখানে উত্তর হচ্ছে খ, রবীন্দ্রনাথ ঠাকুরকে রাধাকৃষ্ণন তার বইটি উৎসর্গ করছেন। বিদ্রোহী রবীন্দ্রনাথ বইটি কার লেখা? একসময় বইটিকে বাজেয়াপ্ত করে ব্রিটিশ সরকার, অর্থাৎ বাজেয়াপ্ত করে দিচ্ছেন এই বইটি ব্রিটিশ সরকার। এটি কার লেখা? এবং এই বইটিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বিতর্কিতমূলক বিষয়গুলো তিনি উত্থাপন করেছিলেন। আপনারা পারলে এই বইটি পড়ে নিতে পারেন। দেখি অপশনগুলো হচ্ছে বিজয়লাল চট্টোপাধ্যায়, বীর সাভারকর, সজনীকান্ত দাস, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে ক, অর্থাৎ বিজয়লাল চট্টোপাধ্যায়। এবং আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, আমাকে এই বইটির সম্পর্কে জিজ্ঞেস করেছেন এই বইটি কার লেখা, যদিও আমার সেই সময় জানা ছিল না। পরের প্রশ্ন দেখুন যে বউ ঠাকুরানীর হাট উপন্যাসের কাহিনী রবীন্দ্রনাথ কোন রচনা থেকে সংগ্রহ করেছেন? বঙ্গাধিপ পরাজয়, বঙ্গের বীর, বঙ্গেশ, আর বঙ্গাধিপ পরাজিত। অপশন উত্তর হচ্ছে ক, অর্থাৎ বঙ্গাধিপ পরাজয় থেকে নেওয়া। পরের প্রশ্ন, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল গানে। এই গানটি রবীন্দ্রনাথের কোন নাটকে ব্যবহৃত হয়েছে? রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান, আপনারা এই গানটি হয়তো শুনে থাকবেন। বিসর্জন, রাজা, মুক্তধারা এবং চণ্ডালিকা। আমরা দেখে নিই কোন নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে। খ, অর্থাৎ রাজা নাটকে। পরের প্রশ্ন যে চোখের বালি উপন্যাসটির নাট্যরূপ দেন কে দিচ্ছেন? যে কেদার চৌধুরী, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, অমরেন্দ্রনাথ দত্ত, রামলাল বন্দ্যোপাধ্যায়। উত্তর গ, অর্থাৎ অমরেন্দ্রনাথ দত্ত। এবং সর্বশেষ প্রশ্ন আমরা একটি দেখে নেব যে গোরা উপন্যাসটির নাট্যরূপ দেন কে দিচ্ছেন? কেদার চৌধুরী, নরেশচন্দ্র মিত্র, অমরেন্দ্রনাথ দত্ত, রামলাল বন্দ্যোপাধ্যায়। উত্তর হচ্ছে খ, নরেশচন্দ্র মিত্র। এই মোটামুটি এখানে আলোচনা করা হলো। যদি আপনাদের এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি আপনাদের মনে হয় যে এইরকম প্রশ্ন আপনাদের আরও দরকার তাহলে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বিএনজি সাহিত্য, এই যে দেখুন বিএনজি সাহিত্য, এই ইউটিউব চ্যানেলেটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত রবীন্দ্র সাহিত্যের ওপর স্পেশালি ভিডিও পেতে। ধন্যবাদ।